হানাফি মাযহাবকে আমরা মানি, হানাফি মাযহাবকে আমরা ফলো করি। এখন কিছু লোক বেরিয়েছে, বাপ দাদা কেউ মাদ্রাসা দেখেনি, ওই এসে বলছে যে মাযহাব মানবো না। মাযহাব মানা মানে কি? কোনো একজন ইমামের ফাতোয়াকে মানা। বলছে মাযহাব মানা চলবে না। তো তুমি যখন ইমামের ফাতোয়া, ইমামের মাযহাবকে মানবে না, তো তোমার মতন গাঁজাখোরের কথা কে মানবে? নাকি বলেন? জোরে বলেন। চারটি মাযহাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চারটি মাযহাবই সহিহ। চারটি মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব আপনাকে মানতেই হবে। সকল উম্মতের এতে ইজমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাযহাব কেন জানেন? শুনেন, আল্লাহ কুরআন পাকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি বলো, যারা জানে এবং যারা জানে না তারা দুইজন কি সমান? যারা জানে, যারা জানে না, দুইজন কি সমান? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করে বলছেন, লা ইয়াস্তাবি, দুইজন কোনোদিন সমান হতে পারে না। যারা জানে তারা জানাবে, যারা জানে না তারা জানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জানে তারা শিক্ষা দিবে, যারা জানে না তারা শিখবে। আর আল্লাহ কুরআন পাকে বলছেন, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি বুঝতে পারলেন? যারা জানে, যারা জানে না তারা সমতুল্য হতে পারে না। তো যারা জানে না তাদের কর্তব্য কি? যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নেওয়া। এটাই আল্লাহ পাক বলেছেন। তো কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান, 100%, 100% জ্ঞান আমরা জেনে যাব, এটা আমাদের পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। তাই মহান রব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনাদেরকে পবিত্র কুরআনের গভীর জ্ঞান দিয়েছেন। ইনাদের মতন কুরআন বুঝনেওয়ালা, হাদিস বুঝনেওয়ালা পৃথিবীর মাটিতে ইনাদের পরে জন্ম হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত গভীর জ্ঞান। আর আমার আল্লাহ পবিত্র কুরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, হুকুম দাতাদের আদেশ মানো, হুকুম মানো। এই উলিল আমর কারা, হুকুম দাতা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, অর্থাৎ বিজ্ঞ আলিম এবং ফকিহদের আদেশ মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস নিয়েছেন। মুস্তাহিদ তবকার সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলিল আমরে মিনকুম এর অর্থ হচ্ছে হক্কানি আলিম এবং ফকিহগণ। আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কওরির দ্বারা দিয়ে দ্বীনের খিদমত নেওয়ার ইরাদা করেন, তো ওয়াকে ফকিহ বানিয়ে দেন, মুস্তাহিদ বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমামে আযম আবু হানিফাকে মুস্তাহিদ আল্লাহ বানিয়েছেন, ইমাম শাফিকে মুস্তাহিদ আল্লাহ বানিয়েছেন। আর ইনাদের হুকুমকে আল্লাহ বলছেন ফুকাহাদের হুকুমকে মানো। তো কি বুঝতে পারলেন? মাযহাব মানা মানে ফকিহ বিজ্ঞ আলিমের আদেশকে মানা। এটা যে বলবে মানা যাবে না, ওর মতন জাহিল মূর্খ কেউ হতে পারে না। আজকের কিছু বক্তা বেরিয়েছে বাংলাদেশ আর ভারতে, মাযহাব মানা যাবে না, কুরআন হাদিস থেকে নিজে মসলা বের করো। তো মাযহাব যখন মানবে না তখন মিস্টেক কি হবে জানেন? একটা মিস্টেক আপনাকে বলছি, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো এখন যারা মাযহাব মান না তারা কি করলো? যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এরা চালাকি করলো যে ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়বে না ওর নামাজ হবে না। বলে নাউযুবিল্লাহ। বুখারী মুসলিম পড়লো বেটা, কিন্তু মুসলিম বুখারীর ফয়সালাকে বুঝতে পারলো না। আমার নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু আমার নবী এই কথা বলেনি যে ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না। এরকমই একটা হাদিস জমিনের মাটিতে কোনো বাপের বেটা আমাকে আজকে পর্যন্ত দেখাইতে পারে না। আর আমার বেঁচে থাকা দূরে থাক, কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে।
কারণ নবী পাকের আরো হাদিস আছে, একটু লক্ষ্য করে শুনবেন। কিতাবটির নাম হচ্ছে সুনানের নাসাই, কিতাবটির নাম হচ্ছে ইবনে মাজা। নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, দুই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে ওয়াহাবি গায়র মুকাল্লিদ, হাত ঝাড়ওয়া পাও ঝাড়ওয়া, এই হারামখোরদের ইমাম আলবানী লিখেছে এই হাদিসটিকে সহিহ বলেছে। হাদিসটি কি? আমার নবী বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহর নবী বলছেন যে ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, সে যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারাআ, সে যখন কেরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? ইমাম যখন কেরাত করবে চুপচাপ শ্রবণ করতে হবে। আরেকটি নবী পাকের হাদিস, এখন হাত ঝাড়ওয়া বলবে যে এখানে তো কেরাত শুনতে পাবে, তো ফজরের শুনতে পাই, এশার শুনতে পাই, মাগরিবের শুনতে পাই, জোহরের শুনতে পাই না, আসরের শুনতে পাই না, তাহলে এখানে কেন চুপ থাকবো? এখানে পড়বো। বলবে কি বলবে না? তো তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসু হাসানুন সহিহুন, হাদিসের সনদ সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তাই একটা হাদিসকে নিয়ে কত হাদিসকে বাদ দিয়ে দিল মূর্খ জাহিলরা। আল্লাহ হিদায়াত দান করুক। তাই কি বুঝতে পারলেন? যেই সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। এর দুটাই হাদিসকে হানাফিরা মানে একা যখন নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে, ইমামের পিছনে যখন পড়ে চুপ থাকে। নবীর সব হাদিসকে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা আমার? এবার আল্লাহর কোরআন কি বলছে শুনেন। আল্লাহ পাকের কোরআন বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কেরাত পাঠ করা হবে, কোরআন তিলাওয়াত করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমাদের প্রতি রহম করা হয়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম তাবরানী বলতেছেন এই আয়াত হচ্ছে নামাজের জন্য। নামাজে যখন নিয়ত করবে ইমাম কেরাত করতে চালো, তুমি চুপ হয়ে যাও, ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য কোন সূরা পড়া চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লামাযাবিরা হাদিস দেয় যে জুজুল কেরাতের মধ্যে আছে, বুখারী, ইমাম বুখারী লিখেছেন প্রত্যেকটা হাদিস দুর্বল বা জাল হাদিস। একটাও সহিহ হাদিস কেউ দেখাইতে পারবে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না আবার নামাজ হবে না। আমার নবী বলেছেন একটা হাদিস যদি কোনো লামাযহাবী দিতে পারে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। আমার বাচ্চা থাকতে ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না। তাই বিরাদর ইসলাম আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি যে কোন আহলে হাদিস বলে নিজেকে, কিন্তু এরা আহলে হাদিস না, এরা হাদিসের চোর। এই বেঈমানের দল যদি বুকের উপরে হাত বানার একটা সহিহ হাদিস দিয়ে দাও আমি 1 লাখ টাকা দেবো, দেখাও। তো ডোমকল মুর্শিদাবাদের একটা লোক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো। আমার ইউটিউবারকে ফোন করে বললো হাদিস আমি দেবো, টাকা পাঠাও। ইউটিউবার আমাকে ফোন করলো যে হুজুরের সাথে মুনাজারা করতে হবে। আমি কেন করব? তুমি করো না, তুমি তো জিতে যাবে, তো আমি কেন করব? ওকে হাদিস পাঠাতে বলো। তো আবু দাউদ শরীফের হাদিস পাঠালো। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের নবী নামাজে ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? বুকের উপরে রাখলেন। বর্ণনা কে করছেন? তাউস রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী বলছে হাদিসটি সহিহ। এবার হাদিসটি আমাকে পাঠালো। তো আমি বললাম আরে এই হাদিস যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ। তাবেঈ উনাকে বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। তো তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করবে, মাঝে কোনো হাদিস থাকবে না, এই সাহাবী থাকবে না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী চুরি করেছে, হাদিসের সাথে বেঈমানি করেছে।
জালিয়াতি করেছে, নচেত এই হাদিসটা সহিহ না। আরেকটি সহিহ ইবনে খুজাইমার হাদিস দেয়, এটিও জয়ীফ হাদিস। বুকের উপরে হাত বানার যত হাদিস আমাকে পাঠালো, আমি প্রত্যেকটা হাদিসকে ইমামগণ জয়ীফ বলেছেন, কোনটাকে জাল বলেছেন। আমি যখন পাঠিয়ে দিলাম, ব্যাটার মুখ বন্ধ হয়ে গেল। তারপর আমার ইউটিউবার লিখে পাঠাচ্ছে 1 লাখ টাকা নিবে না, তোমাদের কথা তো পারা যাবে না। পারবে কেন? হককে কোনদিন বাতিল পেরেছে? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্য আসলি মিথ্যাকে মিথ্যা হবে। তাই বিরাদর ইসলাম শুনেন, আরেকটি কথা আপনাকে বলে দিই, নাভির নিচে আমরা হাত বানি কি বানি না? জোরে বলেন। বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই। আমি কথা বলে চলে যাচ্ছি না, ইউটিউবে যাচ্ছে, তারাও আমার বক্তব্য দেখছে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। কলকাতা বারাসাত থেকে একজন অ্যাকসেপ্ট করলো, ওদের মাদ্রাসার আহলে হাদিসদের মাদ্রাসার হেড শিক্ষক আমার সঙ্গে মোবাইলে কথা বললো। ও হাদিস পড়তেই যায়, আমি বলতেই যাই এটা হাদিস এরকম, এটা হাদিস ওরকম। তখন বেটা বলছে হুজুর ঠিক আছে, অসুবিধা নেই, তবু বুকের উপরে যদি হাতটা বাঁধে তো নামাজে ক্ষতি হবে না, নামাজটা হয়ে যাবে। কিন্তু নাভির নিচে হাত বানার কটা সহিহ হাদিস আছে জানেন? সহিহ হাদিস কটা আছে আমি জানি না, তবে আমি 4টা হাদিস পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ 4টা সহিহ হাদিস। তার মধ্যে একটি বলে দিচ্ছি, মুসান্নাফে ইবনে আবি শাইবা 4939 নম্বর হাদিস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে দেখনেওয়ালা বিখ্যাত তাবী বলছেন যে এটাই হচ্ছে সহিহ, যে ডান হাত বাম হাতের উপরে রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী থেকে সহিহ হাদিস বর্ণিত, তিনি নাভির নিচে হাত বাঁধতেন। হযরত আবু হুরায়রা বলেন নাভির নিচে হাত বাঁধো, এটাই সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে, না বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। আরেকটি কথা মনে রাখবেন, আমরা হানাফিদের নামাজ কোনোদিন ভুল হয় না, ভুল হবে না। কেন? ইমামে আজম আবু হানিফা, আমরা যেই ইমাম থেকে নামাজের মসলা নিয়েছি, ইনি হচ্ছেন তাবেঈ। 17 জনের চাইতে বেশি সাহাবীকে দেখেছেন। একটু উদাহরণ বুঝবেন, 17 জনের চাইতে বেশি সাহাবীকে দেখেছেন ইমাম আজম আবু হানিফা, আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম। তো ইমামে আজম আবু হানিফা, যিনি 17 জনের চাইতে বেশি সাহাবীকে দেখেছেন, উনি কিতাব পড়ে নামাজ শিখিনি, নামাজের মসলা বলেনি। উনি সাহাবীকে নামাজ পড়তে দেখেছেন, উনারা যেমন করে পড়েছেন তিনি তিনার কিতাবে তেমনই লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার নামাজ ভুল হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন আমাকে নামাজ পড়তে দেখছো তেমন করে নামাজ পড়ো। তো প্রত্যেক সাহাবী নবীকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন তেমন ভাবে নামাজ পড়েছেন, ঠিক না বেঠিক? তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 17 জন চাইতে বেশি সাহাবীকে দেখেছেন নাভির নিচে হাত বাঁধছেন, আমিন আসতে বলছেন, ইমামের পিছনে কিরাত করছেন না। ইমামে আজম 17 জন চাইতে বেশি সাহাবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন সেইভাবে নামাজের মসলা বয়ান করেছেন। বুঝা কি গেল? সাহাবী নবীকে দেখে নামাজ শিখেছেন, ইমামে আজম আবু হানিফা সাহাবীকে দেখে নামাজ শিখেছেন, আর আমরা ইমামে আজম আবু হানিফার নামাজ দেওয়া তরিকায় নামাজ পড়ি। তো কি বুঝতে পারা গেল? হানফিদের নামাজ ইমাম আজম আবু হানিফার নামাজের মতো, ইমাম আজম আবু হানিফার নামাজ সাহাবার নামাজের মতো, সাহাবার নামাজ মুস্তাফার নামাজের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা আমার? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে হাদিস খুব একটা বড় ছক করেছে, জয়ীফ এবং জাল হাদিসগুলোকে সহিহ হাদিস লিখেছে। বুঝতে পারছেন কথা? আর সহিহ হাদিসগুলোকে লিখেছে জয়ীফ, আর বাংলাতে লিখে মানুষকে ধরিয়ে দিচ্ছে যেন মানুষকে গোমরা করতে পারি। তাই এদের কোনো লেখা পুস্তক কিতাব লেখা পড়া হারাম আছে, কিনাও হারাম আছে। আপনাকে কেউ যদি দেয় এদের কিতাব, খবরদার হাতে ছুঁইবেন না। ঈমান হচ্ছে মূল জিনিস। সুবহানাল্লাহ বলেন। ঈমান হচ্ছে মেন। তাই এদের কোনো লেখা কিতাব পড়া জায়েজ নাই, এদের বক্তব্য শ্রবণ করা জায়েজ নাই। বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের, কিতাব পড়তে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এইবার চলে আসেন আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই। আমিন আসতে বলার সহিহ হাদিস আছে না নাই? জোরে বলার যেগুলো হাদিস আছে, জয়ীফ আছে, হাসান পর্যায়ের আছে।
যে হাদিসগুলি জোরে বলার আছে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, যেখানে জোরে আমিন বলা উল্লেখ আছে ওটা আমার নবী সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। আমার নবী তেলাওয়াত করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। দল্লিন পরে বলে আমিন বলতে হয় কি হয় না? আমার নবী বলেছেন যখন সূরা ফাতিহা পড়া শেষ হবে ওয়ালা দল্লিন বলবে, তোমরা আমিন বলো, কারণ ওই সময়তে ফেরেশতা আমিন বলে থাকে। ফেরেশতাদের সঙ্গে তোমাদের আমিন যখন মিলে যাবে আল্লাহ পাক তোমাদের মাগফিরাত করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওয়ালা দল্লিন যখন পাঠ করবেন নামাজে বলবেন আমিন। তো আমার নবী যে জোরে আমিন বলেছিলেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, যেন সাহাবা জেনে নেয় ওয়ালা দল্লিনের পরে আমিন বলতে হয়। সাহাবা যখন শিখে নিলেন, নবী পাক সারা জীবন আস্তে আমিন বলেছেন। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আমি নবীর সঙ্গে নামাজ আদায় করলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দল্লিন পাঠ করলেন ফাকালা আমিন, তখন তিনি আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আমিন বললেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদা হাদিসু সহিহুন, আমার নবী আস্তে আমিন বলেছেন, এই হাদিসটি সহিহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিসের কিতাব যেটি ইমাম বুখারীর পূর্বে কিতাব লিখেছেন মুসনাদে আহমদ, সেই কিতাবের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসটিকে ইমাম আহমদ নিজেই সহিহ বলেছেন। একই বর্ণনাকারী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আস্তে আমিন বলার একাধিক সহিহ হাদিস রয়েছে। আর 700 জন ফুকাহা, 700 জন ফকিহ যাদের হুকুম মানতে কোরআনে আদেশ দেওয়া হয়েছে, 700 জন ফকিহ ফতোয়া হিন্দিয়ার মধ্যে একই ফতোয়া দিয়েছেন যে আস্তে আমিন বলা হচ্ছে সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আমিন বলা হচ্ছে সুন্নাত। তাই ইমামের পিছনে কিরাত করা চলবে না এবং হাত বাঁধতে হবে নাভির নিচে, আমিন বলতে হবে আস্তে, তাহলে আপনার নামাজ কবুল হয়ে যাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আমার নবী নামাজের নিয়ত করতেন কান পর্যন্ত হাত তুলতেন। কতদূর পর্যন্ত? হাদিসের মধ্যে আছে কান পর্যন্ত হাত তুলতেন, দিয়ে নামাজ আদায় করতেন, নাভির নিচে হাতটাকে বাঁধতেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু নামাজে দেখতে পাওয়া যায় আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আঙ্গুলি গায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে গায়র মুকাল্লিদের আব্বারাও সহিহ বলেছে, ইমাম নববীও সহিহ বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আঙ্গুলকে তুললেন, নামালেন, লড়ালেন না, জোরে বলেন সুবহানাল্লাহ, হিলালেন না। এই হাদিসটিকে আমার জানা মতে 7 জনের চাইতে বেশি ইমাম সহিহ বলেছেন, সুবহানাল্লাহ। তাহলে এত বিশুদ্ধ সহিহ হাদিস থাকতে যারা চুলকায় কি করে? বলছে যে শয়তানকে আঘাত করি। আচ্ছা, একটা লোককে মারলেন, লাঠি টানলেন, তো যতক্ষণ পর্যন্ত লাঠিটা টেনে রাখলেন ওর আরাম হলো কি হলো না? কিন্তু ওর উপরে যদি ট্রেক্টর চাপিয়ে রেখে দেন তাহলে কিরকম কষ্ট হবে? তা আঙুল তুলেই রেখে দিলাম তো কষ্টই মরে গেল শয়তান। আর এ লাফাচ্ছে, মানে আরাম দিচ্ছে মারছে, আরাম দিচ্ছে মারছে। বলছে শয়তানকে আঘাত দিচ্ছি। আঘাত দিচ্ছে আর না দিস, আমার নবী আঙুল তুলেছেন, রেখে দিয়েছেন, হিলাননি। তাই আঙুলকে হিলানো যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাস সুবহানাল্লাহ। আর একটি বিষয় ক্লিয়ার করে দিই, একটি বিষয় হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা এবং সবাই মিলে দোয়া করা। একটি কথা আমার মনে রাখবেন, আমি প্রায় জায়গাতে বলি, আপনাদেরকেও বলছি, ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত মানুষের বাচ্চা হতে পারে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে। এদের রগে রগে মিথ্যা ভরা আছে, কোরআনের নামে মিথ্যা, হাদিসের নামে মিথ্যা। যে ওয়াহাবি মিথ্যা বলে না, মনে করবেন ওর বাপেরই সন্তান নয়, অন্য কোথাও থেকে এসেছে। এরা জন্মগতভাবে মিথ্যা বলে। মিথ্যা বললে এরা হালালি প্রমাণ হয়, মিথ্যা বললেই মানে মৌলবি প্রমাণ হয়, ওয়াহাবি প্রমাণ। বলছে ফরজ নামাজের পর দোয়া করা বিদআত, কুকুরের মতো চিল্লা বলছে না যায়। বলছে নবী পাক হাত তুলে দোয়া করেননি। একটা পাগলা আছে বলছে নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেননি। আমি চ্যালেঞ্জ করবো, বেটা কটা হাদিস লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করো।
আমার নাম্বার ইউটিউবে পেয়ে যাবে, ফোন করি বলে দাও আমার নবী হাত তুলে দোয়া করেছেন, কয় গাড়ি হাদিস লাগবে তোর বাড়ি পৌঁছে দেবো। সুনানুল কুবরার মধ্যে হাদিস, একটি হাদিস শোনাচ্ছি। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার জয়ীফ হাদিসও আছে, মুরসাল হাদিসও আছে, সহিহ হাদিসও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানুল কুবরার মধ্যে হাদিস, আমার নবী নামাজ আদায় করলেন সাহাবার সঙ্গে, ইমামতি করে সালাম ফেরালেন, সাহাবীর দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এই হাদিস যখন দিবেন তো যে নবী পাক দোয়া করেছিলেন তো একা করেছিলেন, আপনারা সবাই মিলে করেন তাই বিদআত। সবাই মিলে দোয়া করা কোন হাদিসে আছে? তা আমি বললাম না যে ওয়াহাবি কাকে বলে জানে? ওই ভারতপুরে পড়ে আছে আর বলছে রায়গঞ্জে কোনো দোকানই নাই। ওর বাপও রায়গঞ্জ দেখেনি আর বলছে রায়গঞ্জের দোকানই নাই। তো ওর হাতের তলা নাই যে কলসির তলা অব্দি পাঠাবে। মানে একটা গল্প শুনিনি যে বাড়িতে বৌমা এসছে খুব খাটু, তো পানি আনতে গিয়ে হাতের নতুন আংটি স্বামী পরিয়েছে, পানিতে পড়ে গেছে কলসিতে। ওই কলসে যখন পানি পড়েছে তো হাত দিচ্ছে তো তলাতে যায় না, মানে বৌমা খাটু। তো শাশুড়ি মাকে এসে বলছে মা কলসির তলা নাই। তো শাশুড়ি মা বলছে বেটি তলা আছে, তোর হাত লম্বা নাই, থাহা পাস না। তো এক কামবাখাদের তলা পাই না খুঁজে, দুটা পড়েই চুলকাচ্ছে। আর বেশিরভাগ এদের মধ্যে মাদ্রাসায় পড়েনি। বলছে আমি কোন মাদ্রাসায় পড়া করি না, আমি জেনারেল শিক্ষিত। পাগলা কুত্তা, তুই মাদ্রাসায় পড়িস নি, জেনারেল শিক্ষিত বক্তব্য দিয়ে মানুষের ঈমান কেন নষ্ট করছিস, জাহিল কোথাকার। একটা নাম বেরিয়েছে ব্রাদার রাহুল বলে নাম, আমি ওকে বলি সিস্টার রাহুল। ও যতদিন আমার সাথে ফেস টু ফেস না বসবে ওকে আমি মহিলাই মনে করব। কারণ মহিলা ভয় করে, মার্দ কা বাচ্চা কা ভি ডরতা হ্যায়। এই জোরে বলেন। তা আমি বলেছি বেটা ডাকো, তোর বাড়িতে গিয়ে বসবো। তুই বলেছিস প্রত্যেক নবী ইহুদি ছিল, আমি প্রমাণ করব নবীগণ মুসলমান ছিল, তুই পাক্কা বেঈমান, তোর বউ পর্যন্ত তালাক আছে। কারণ কোরআন পাকের বিরুদ্ধে আকীদা বললে বউ তালাক হবে না? জোরে বলেন। ঈমান যদি চলে যায় তাহলে বউ থাকবে না, যাবে। দুইজন মুসলমানের মধ্যে একবার বেঈমান হয়ে গেল, স্ত্রী মুসলমান আছে, স্বামী বেঈমান, বিবাহ ভঙ্গ হয়ে গেল। স্বামী মুসলমান আছে, স্ত্রী কুফরি করেছে, বিবাহ ভঙ্গ হয়ে গেল। বুঝতে পারছেন? এ গাধা বলেছে প্রত্যেক নবী ইহুদি ছিল, তাই ওকে আমি চ্যালেঞ্জ করেছি তোর বাড়িতে গিয়ে বসো, তোর ক্ষমতা নাই বস, ওর বাপ পর্যন্ত বসতে পারবে না। তাই বেরাদের ইসলাম, এও বলছে আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি জেনারেল শিক্ষিত, আগে এই কম্পিউটারের দোকানে মোবাইল টোবাইল সারতাম, হঠাৎ করে দুই একটা বাংলা কিতাব পড়ে আহলে হাদিসদের এলাকাতে বক্তব্য দিতে গেলাম, উল্টা পাল্টা কি বললাম, ওরা খুব পছন্দ করলো, ওই দিন থেকে আমি বক্তা হয়ে গেলাম। তো আহলে হাদিস মানেই তো এটা যে উল্টা পুল্টা বলেন ও বিশ্বাস করবে। অমুক হাদিস জাল হাদিসকে সহি বলেন, সহি হাদিসকে জাল বলেন। শয়তান যেমন নামাজ ছাড়লে আনন্দিত হয় না, তো এরা সহি হাদিসকে জাল, জাল হাদিসকে সহি বলে আনন্দিত হয়। এরকম জাহিল এবং পাগলা। তাই বেরাদের ইসলাম ঈমান সাবধান বাঁচিয়ে রাখবেন। একটি কথা হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার হাদিসটি নিয়ে যান। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবটির নাম আহলে হাদিসদেরই বড় মৌলবি, আহলে হাদিসদের বাপের বাপের বাপ, মানে 7 তলা বাপ ওদের। যেমন ঘরের উপরে একটা ঘর হলো তো 2 তলা হয়ে গেল না, 3 তলা 4 তলা 5 তলা হয় না? আহলে হাদিসদের 7 তলা রুহানি বাপ। ইবনে কাসির তার কিতাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে একটি হাদিস লিখেছেন, আর হাদিসটিকে কওরির বাপ পর্যন্ত আমার বেঁচে থাকাকে আমার মরার পরেও কেউ জাল প্রমাণ করতে পারবে না। বিশুদ্ধ সহিহ হাদিস থেকে প্রমাণিত। সাহাবায়ে কেরাম সফরে গিয়েছেন, রাস্তাতে এক জায়গায় একত্রিত হয়েছেন, আরাম টারাম করছেন। সকালে নামাজ আদায় করতে উঠছে, দেখছে তো উটও নাই, সামানও নাই, সব পালিয়ে গেছে, একটাও উট নাই। তখন তারা কি করলেন? ফজর নামাজ, ফজর ভোরের নামাজ যে জামাত শেষ করার পর সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে এমন ভাবে দোয়া করলেন, দোয়া করতে করতে তাদের সব উট ফিরে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা আহলে হাদিস লালগোলা থেকে ফোন করে বলছে, হুজুর আপনি একটা হাদিস পড়েছেন সম্মিলিতভাবে দোয়া করা যায়। হ্যাঁ পড়েছি। কোন হাদিস? বলছে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করলেন, উট হারিয়ে গেছিল, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, তো উটগুলো ফিরে চলে আসলো। তো হুজুর ওটা ফজরের ফরজ নামাজের পর ছিল না? বলছে ফজরের ফরজ নামাজের পর ছিল না। আমরা কোন নামাজের পর ছিল হুজুর? ও সাধারণ পাবলিক, আমি এইভাবে বলছি হুজুর কোন নামাজের পর ছিল? বলছে শেখ
ওটা ফজরের পরে নফল নামাজের পর ছিল। আমি বললাম এই জন্য তো আমি বলি যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না। পাগলা কুত্তা ফজর নামাজের পর নফল নামাজ তোর বাপ বানালো? বলেন তো, এত বড় জাহিল ফজর নামাজের পর নফল নামাজ আছে ভাই? এই বাপজি আপনারা নামাজ পড়ছেন আছে? তো এতটুকু এদের জ্ঞান নাই, এত জাহিল মূর্খ। ওকে আমি বলছি ভাই বলো তো, ফজর নামাজের পরে নফল নামাজ এটা তোমার কোন বাপ বানিয়েছে? পাগলাগিরি করছে এটা সামনে, তাহলে জুতো মেরে কাল টেনে লোক। চল বোকা জাহিল কোথাকার, ফালতু টাইম পাস করছে। ফোন কেটে দিলাম। তো সাহাবায়ে কেরাম ফজরের ফরজ নামাজ আদায় করার পর হাত তুলে সবাই মিলে সম্মিলিত দোয়া করেছেন, সহিহ হাদিস। তো সাহাবার কাজ করা যাবে কি যাবে না? এই জোরে বলেন, যাবে কি যাবে না? তো যারা ফজর নামাজে ফরজ নামাজ পর হাত তুলে দোয়া করাকে বিদআত নাজেজ বলে, ঈমান নাই। এ আমেরিকার মাল, ইসরায়েলের মাল। আমেরিকা তৈরি করেছে, ইসরায়েল তৈরি করেছে মুসলমানদের ঈমানকে নষ্ট কর, বিভেদ তৈরি কর। আমরা নতুন নতুন হাদিস বানিয়ে দিব, ওইগুলো ফ্রিতে মানুষকে দেব। আর কিছু লোক কোথাকার আছে কি মনে করছে বাপরে ফ্রিতে দিচ্ছে সালাতে মুস্তাফা, রাসূলের সালাত, এত সুন্দর নাম, ফ্রিতে দিচ্ছে, টাকা পয়সা লাগবে না। আর আপনারা তো জানেন ফ্রির মাল কেমন হয়, পরে দেখবে লিবে আগে নাই। আপনাদের বাঙালি নয়, আমাদের বিহারি একটা ছেলে ওর বাপকে বলছে, মানে খুব কিপটা লোক। তো পাশের একটা লোক বলছে ওর বেটাকে যে এই আলকাতরা খাবি, আলকাতরা খাবি। ওর বেটা বলছে দেখ আলকাতরা খাওয়া যায়, তোর বাপকে বল খাইবে কি খাইবে না, তোর বাপকে বল। ওই ছেলেটা বলছে আব্বা আব্বা কি আলকাতরা খাবি? তোর খাবার বেটা, আলকাতরা খাওয়ার জিনিস খাওয়া যায়? বলছে ফ্রিতে দিবে, বলছে একটু লিয়াই। ফ্রিতে দিবে একটু লিয়াই। তো কিছু লোক মনে করছে ফ্রিতে বই পেয়েছে। না বেরাদার ইসলাম, লিখকও দেখতে হবে, কে লিখেছে বইটা এটাও লিখতে হবে। লিখনেওয়ালা যদি বেঈমান থাকে, ও কোরআন হাদিস ভুল করতে ভয় করবে? জোরে বলেন। সহিহ হাদিসকে জাল বলতে ভয় করবে? জাল হাদিসকে সহিহ বলতে ভয় করবে? তাই এদের লেখা কোনো বই হাতের ছুঁইবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলিম অনেক কিতাব লিখে গেছেন, এই কিতাবগুলি আপনারা পড়বেন, এই কিতাবগুলি কিনবেন। আপনাদের এলাকার মুফতি আমজাদ সিমনানি নাম শুনেছেন? নাম শুনেছেন? যার নাম শুনলে ওয়াহাবিদের পাতলা পায়খানা ছুটে যায়। আর ওনাদের দোয়াতে আমার নাম নিলে এখন পাতলা পায়খানা ছুটে যায়। তো মুফতি আমজাদ সিমনানি সাহেব কিবলা তারাবির রাকাত সংখ্যা কিতাব লিখেছেন, শাবে বারাতের ব্যাপারে কিতাব লিখেছেন, মিলাদুন নবীর ব্যাপারে কিতাব লিখেছেন। আর অসংখ্য সহিহ হাদিস দিয়ে একইবারে সাহাবার দ্বীনকে ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটি ইনশাআল্লাহ আমরা চেষ্টাতে আছি, কথাবার্তা চলছে। ইনশাআল্লাহ রোজার আগে ছাপিয়ে এরপরে যদি আসি তো ইনশাআল্লাহ কিতাবটি নিয়ে আসবো। বুঝতে পারলেন? এইগুলো কিতাব পড়বেন, আলিম ওলামার সঙ্গে যোগাযোগ করবেন। এই হুজুররা আছেন, হুজুর আমার নাম নেবেন, কিতাবগুলো পাঠিয়ে দেবো, সবকে সেন্ড করবেন। তারাবির, শাবে বারাতের এ টু জেড নামাজ শিক্ষার সবকিছু পেয়ে যাবেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীদের বক্তব্য শুনবেন, কিতাব পড়বেন। আওলাদে রাসূল, বাগে জাহরা কে ফুল, শাহজাদায়ে আশরাফুল আউলিয়া, আপনার আওলাদে গাউসে আজম হুজুর সৈয়দ শাহ কাদরি মিয়া জালালউদ্দিন আশরাফ আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলী যখন আসবে, যিনারা মুরিদ হননি মুরিদ হয়ে যাবেন। ঠিক আছে, একদম ইনশাআল্লাহ মুরিদ হয়ে যাবেন। যাই হোক, এগুলো করাবেন, এটা আমার আব্বাও করেনি কোনোদিন। একটা করে আমি ডাক করলে কিন্তু লস হয়ে যাবে, বলে দিচ্ছি। হ্যাঁ, সবটি একসাথে করে দিচ্ছি, বেশি টাইম হয়ে যাবে। আপনারা ডাকবেন।